ইরানের ইউরেনিয়াম এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। তাদের ইউরেনিয়ামের মজুত যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। যদিও ইরানের স্পষ্ট বার্তা, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না। বর্তমানে ইরানের কাছে আনুমানিক ৪৪০ কেজি ইউরেনিয়াম আছে, যা ৬০% বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% পৌঁছায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন এই পর্যায় থেকে খুব দ্রুত অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি সম্ভব। এই সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই সংরক্ষণ করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস আকারে, আর এটিই সবচেয়ে বড় ঝুঁকির কারণ। এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়লে তা প্রাণঘাতী হতে পারে। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ বলছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এটি নিরাপদে পরিবহন করা সম্ভব। এজন্য ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি টাইপ 30B কন্টেইনার। শক্তিশালী স্টিলের তৈরি এসব সিলিন্ডার উচ্চ তাপমাত্রা ও চাপ সহ্য করতে পারে। এছাড়া সম্ভাব্য পারমাণবিক বিক্রিয়া ঠেকাতে কন্টেইনারগুলো ছোট আকারে তৈরি করা হয়, যাতে তেমন ক্ষতির ঝুঁকি না থাকে। ইতিহাসেও রয়েছে এমন স্থানান্তরের নজির। ৮০-র দশকে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য কানাডায় ইউরেনিয়াম পাঠাত যুক্তরাষ্ট্র। এছাড়া ১৯৯৪ সালে কাজাখস্তান থেকে ৬০০ কেজি অস্ত্রমানের ইউরেনিয়াম গোপনে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সরানো সম্ভব হলেও ইরানের জন্য এখন মূল চ্যালেঞ্জ রাজনৈতিক আস্থা ও কূটনৈতিক সমঝোতা। অরিসুল ইসলাম, ৭১।